অনেকক্ষণ দিয়ে আকাশটা পুরো মেঘ করেছিল। জাস্ট আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জানলার দিকে তাকাতেই দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আর ভালো বৃষ্টি হচ্ছে, পুরো একদম মেঘ ডাকছে। 3টের সময় একবার ঘুম ভেঙেছিল, মাম্মাম ঘুম মানে কাঁদতে কাঁদতে উঠে গিয়ে বলছে ওর ইয়ে লাগবে, কি পুতুল লাগবে। মাঝে মাঝে এরকম করে না, খেলাধুলা করে তো অনেক সময় ঘুমের চোখে ওই খেলনা সেই খেলনা এরকম চায়। কখনো চুপ করে যায়, নিজের থেকেই শান্ত হয়ে যায়, আর কখনো বায়না করে কি ওটাই লাগবে। জানি না এটা প্রত্যেকটা বাচ্চার সাথে হয় কি না, কিন্তু আমার মেয়ে মাম্মা এটা করে থাকে। তো ওকে আবার ওর একটা পুতুল লাগবে, যেই পুতুলটা ও বলছে, তো আমি আবার উঠে গিয়ে পুতুলটা দেওয়াতে ও নিয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। তো তারপরেই ওই 4টে সাড়ে 4টে নাগাদ তোমার মহালয়ার আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। আমাদের এখানে বক্স লাগানো হয়, প্রত্যেকবার মহালয়া ছাড়া হয়। এত ভালো লাগছিল সকালবেলাটা, একদম অন্ধকারের মধ্যে আর কি সুন্দর লাগছিল ঘুমটা, ওইটাতেই ভেঙেছে। তারপরে আবার ঘুমিয়ে গেছি। আর এই জাস্ট একটু আগে উঠেছি, উঠে জাস্ট ফ্রেশ হয়ে আমি জানলার সামনে বসে আছি। এই বৃষ্টিটার অপূর্ব একদম দেখো না, বৃষ্টিটা পড়ছে, যতটা পড়ছিল তার থেকে অনেক বেশি, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, ধোয়া হয়ে গেছে। আর মহালয়া তো তোমার প্রত্যেক সময় বিয়ের আগে আমার ছোটো থেকে আর কি, ছোটো থেকে না আমার ঠাকুমার সাথে, আমি তো সবসময় ঠাকুমার সাথেই আমি থাকতাম বেশি, যেহেতু বাড়ির বড় মেয়ে। বড়রা একটু ঠাকুমার আদরটা বেশি, যদিও আমি দাদুকে পাইনি, ঠাকুমাই ছিল। তো মাম্মামের সাথে না আমি আমার ঠাকুমাকে আমি মাম্মাম বলতাম। তো মাম্মামের সাথে আমি সেই ভোরবেলা উঠতাম, উঠে মহালয়া শুনতাম, 4টে সাড়ে 4টের সময় ঘুম থেকে উঠে পড়তাম। ছোটোবেলার দিনগুলো কখনো কখনো মনে পড়ে যায়, খুব ভালো কেটেছে আমার ওই সময়টা। মামামের সাথে ফুল তোলা, সকালবেলায় উঠে ফুল তুলে, তারপর এই বৃষ্টির ঝাপটা আসছে, দাঁড়া বন্ধ করে দিই। মহালয়া শোনা, আমাদের সময় এইগুলো একটা ইয়ে ছিল। আর এই টাইমটায় যারা মহালয়া থেকেই মোটামুটি যেন পুরো শিউলি ফুলে গাছ ভরে যেত, শিউলি ফুল তোলা, তারপরে হচ্ছে মহালয়া শোনা, সকাল সকাল ওঠা, ওই জিনিসগুলো এখন তো এখনকার জেনারেশন জানি না এগুলো অতটা করে কি না। বাট আমার বোনই ওরকম অতটা করেনি। বোনের সময় বোন ঠাকুমা তখন অনেকটা বয়স হয়ে গেছে, মাম্মাম, তো বোন অতটা এইসব পায়নি। আমি, আমার পিসির মেয়ে, আমার পিসির ছেলে একসাথে যখন থাকতাম না, আর কাউকে লাগতো না। দিদি বরাবরই একটু শান্ত ছিল, আমি আর আমার ভাই আর কি খুব দুষ্টুমি করতাম। তো ওই সমস্ত গল্প কখনো পরে করবো, যদি ও ব্লগে কখনো আসে না, ও থাকলে আরও বেশি মজা হবে। ও এখানে থাকে না, ও ব্যাঙ্গালোরে থাকে, দিদি ভাই দুজনেই ব্যাঙ্গালোরে থাকে। তো কখনো যদি আসে ব্লগে তখন আর কি বললে আর কি জিনিসটা বেশি ইন্টারেস্টিং হবে। আমি চা করবো, বুঝলে তো, চাটা করে নিই। কালকে জাস্ট প্যান্টগুলো আয়রন করেছি, আর এইভাবে আয়রনটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আয়রন করেছি, আরও রয়ে গেছে। আর গরম ছিল বলে আমি এইভাবেই ছেড়ে দিয়েছিলাম। আর এখনই বৃষ্টি নামলো, আবার এই দেখো কমে গেছে, কি অবস্থা। যাক, একটু তো হয়েছে, যা বিশাল গরম পড়েছিল, পোড়া গরম, তার থেকে একটুখানি মনে হচ্ছে রেহাই পাওয়া যাবে। টেকা যাচ্ছিল না, এত পোড়া গরম পড়েছিল। এখানে চিকেন বানাবো বলে মশলা কষাচ্ছি, সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার এটা কষবে। আর এখানে আমি আলুটা ভেজে রেখেছি, আর এটার মধ্যে আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। আজকে
ব্রেকফাস্টে আমি একটু স্মুদি খাচ্ছি, ওটস আর দই দিয়ে, আর একটু ড্রাই ফ্রুটস দিয়েছি, আর এক দু কুচি না একটু বরফ দিয়েছি, ভালো লাগছে বেশ খেতে। তো হাজব্যান্ড তো নাইট ডিউটি গেছে, ওকেও জিজ্ঞেস করলাম, বললো যে প্রথমে তো বলেছিল ভাত খেয়ে একবারে দুপুরবেলার ভাত খাবে, সকালবেলা কিছু খাবে না। তারপর একবার জিজ্ঞেস করলাম যে স্মুদি খাবে কি না, স্মুদি খেতে ভালোবাসে, তো বললো স্মুদি খাবো, অসুবিধা নেই। ওর জন্য রেখে দিয়েছি, ও আসবে, এসে স্নান টান করবে। এখন ওই 10:30 মতো বাজে, আস্তে আস্তে ওই 11টা তো বাজবেই। স্নান করবে, তারপর খাওয়া দাওয়া করবে। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি বোন ফোন করেছিল, বললো যে ও আর ভাই আজকে আসবে। তো কখন বললো যে মানে আমাকে অনেকটা রাত্রিবেলাই বলেছে। তো আমি আবার চিকেন নিলাম, চিকেনটা নিয়ে রাত্রিবেলায় সব ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ সকালবেলায় জানো যে অতটা মানে তাড়াহুড়োর মধ্যে থাকি, ওই জন্য হয় না। তো আজকে আসবে। তো বোনের আজকে অ্যাকচুয়ালি অফিস ছুটি আছে, এই কয়দিন না ওর খুব অফিসের চাপ ছিল, মানে ক্লোজিং চলছিল বলে ওর আর কি, মানে যখন ছুটি হওয়ার কথা তার থেকেও অনেক মানে 2 ঘন্টা এক্সট্রা আর কি অফিসে থাকতে হয়েছে। তো আজকে এই জন্য ছুটি পেয়েছে। আর ভাইয়ের তো মানে শিফটিং ডিউটি থাকে, ও শিফটিং ডিউটি মানে ও বাড়ি হোম মানে ওয়ার্ক ফ্রম হোমও করে, আবার তোমার রাত্রিবেলাও করে, আবার দিনে মানে যখন যেরকম ফ্লেক্সিবিলিটি আছে। তো ও হয়তো আজকে ছুটিতেই আছে, বা এখানে এসে হয়তো কাজ করবে, দেখি। তো ওরা দুজনে আসবে। তো ওই জন্য যে মানে আমার তো খুব মজা হচ্ছে আর কি, বাড়ি থেকে ভাই বোনরা আসলে যেটা হয়, এক্সাইটেড তো প্রচণ্ড লাগে, মানে সবাই একসাথে আর কি, মানে একটা আড্ডা হবে। ওই জন্য সকাল সকাল আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর বাকি একটু বেগুন ভাজা করবো, বেগুনটা আর কি খাওয়ার আগে ভাবছি ভাজবো, ভাত যখন বসাবো তখন। আর বাকি এবার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, আপাতত ওই স্মুদিটা খাই। একটু রোদ উঠেছে তো ভাবলাম বেবির জামাগুলো ধুতে দিয়ে দিই, পুজোর জামাগুলো একটাও ধোয়া হয়নি। আর এই স্কার্ট ব্লাউজ সেটটা তো সুজিতা দিয়েছে, খুব সুন্দর হয়েছে, একটু বড় সাইজের আছে। বড় সাইজ একদিকে ঠিকই আছে, নাহলে বেশি দিন পরা যায় না আর কি। আর এই বেবি হাগ থেকে এই যে এগুলো সব মা দিয়েছে, মা বাবা এসে বলেছিলাম না রাত্রিবেলা একদিন এসে দিয়ে গেছে। এটা খুব সুন্দর সুন্দর ড্রেস আছে, এগুলো ট্যাগও পর্যন্ত কাটা হয়নি, এগুলো সব আজকে ধোয়া হবে। এটা একটা স্কার্ট ব্লাউজের সেট আছে, এটা একটা ফুল প্যান্ট আর টপের সেট আছে, আর এটাও একটা প্যান্ট আর জামার সেট আছে। তো এগুলো সব একসাথে ভাবছি আজকে ধুয়ে দিলে শুকিয়ে যাবে, আর না হলে আর খেয়াল থাকবে না পুজোর আগে সব কিছু ধোয়ার। ওকে না ধুয়ে আমি কোনো জামা কাপড় এখনও অবধি পরাই না। তো এগুলো ধোয়া হয়ে যাক। আর এই যে বেবি হাগের প্যাকেটগুলো না আমি রেখে দিই, এরকম জিপ প্যাকেটগুলো না ঘুরতে গেলে ভীষণ কাজে লাগে। আর দেখো এখানে বয়সগুলো দিয়েছে 5 থেকে 6 বছর, কিন্তু এইটা অ্যাকচুয়ালি প্যাকেট অন্য, বাট 5 থেকে 6 বছরের ড্রেস ওর জন্য কেনা হয়নি। আবার এটা 6 থেকে 9 মাস। তো জুতোটা পাল্টে এনেছিলাম ভাগ্যিস, কারণ জুতোর ওই একটাই মডেল ছিল, ওই সেম জুতোর আর পেতাম না, নাহলে অন্য কোনো জুতো নিতে হতো। আর ওর ঠাম্মা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচ করে দিয়েছে। তো যাই হোক প্যাকেটগুলো রেখে দিই, পরে কাজে লাগবে। মামুনা তুমি চিনতে পারছো না? যাও দেখে আসো, তো কে দেখে আসো। ভয় পাচ্ছে, কে ওটা? বলো আসো আসো, যাও যাও, হাত ধরে নিয়ে আসো, যাও হাত ধরে নিয়ে আসো, যাও। বলো আমি খাই না কোল্ড ড্রিঙ্কস। মিমিমকে বলো তো, তুমি দুষ্টু, আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে না। বলো আমি গুড গার্ল। বাবা মিমিমকে পেয়ে দেখো, ছাড়ছে না, কোল ছাড়ছে না। আজকে এত ভালো মেয়ে হয়ে আছে, কি ব্যাপার? মামুকে দেখে ভয় পেয়ে গেছে, একদম ব্ল্যাক কালারের সব পরে এসছে, হেলমেটও বড়, ভয়ে একটু সিটিয়ে গেছে। ভালো হয়েছে, আজকে দুপুরবেলা খাওয়া নিয়ে কোনো বিরক্ত করবে না, মামুকে দেখবে আর ফটাফট খেয়ে নেবে। তাই তো, খাবে তো?
দেখেই যাচ্ছে। না কিছুক্ষণ তারপরে আবার শুরু হবে লঙ্কামি। কিছুক্ষণ। মামা ভাতু খাবে তো, এখন ভাতু খাবে চান করে। দেখেছো কাণ্ডটা? টিফিনে দাও, বলো বোঝো কাণ্ডটা। এখন না, চলো। মামু এসছে, মামুর খিদে পেয়েছে না, ওই জন্য তো দিয়েছি। তুমি তো ভাতু খাবে। হ্যাঁ মামুর খিদে পেয়েছে, যাও যাও। মামুর খিদে পেয়েছে না, ওই জন্যই তো ম্যাগি বানিয়ে দিয়েছি। তুমি তো ভাতু খাবে। আমরা বুড়ো হয়ে গেছি। কেন কিনেছিস? দেখো কাণ্ডটা, সুন্দর হয়েছে কালারটা। আসল মানুষকেই দে, আমরা এখন বাতিলের খাতায় আছি। ওই যে মামু ডাকছে। হ্যাঁ আমরা এখন বয়স্ক। কতগুলো? ও বাবা, এরই তো পুজো। তাই তো, অনেক জামা হয়েছে। এটা ছোট দিয়েছে। ও মা, কি সুন্দর হয়েছে। এটা কি জিন্স? কে জিন্স পরবে? উমা, মাম্মা, আবার আমার জন্য? আমাদের জন্য কেন কিনতে গেলি বলতো? আমরা এখন ছোট আছি। জিন্সটা কি সুন্দর হয়েছে, দেখ অনেক বড় হয়েছে রে। আমি তো বড় কিনেছি, তো ওইটা ছোট হতো না। ও ওটা থেকে একটা সাইজ বড় নিয়ে ফুটিয়ে দেবে। ভালো হয়েছে, বড় নেওয়া ভালো। কালারগুলো কি সুন্দর হয়েছে রে, পিঙ্ক কালার। মাম্মা আসো আসো, এদিকে এদিকে। কোনটা নেবে কোনটা ছাড়বে বুঝতে পারছি না। এই যে এইটা ভালো হয়েছে বড়। সবার খাওয়ার বেড়ে দিয়েছি, কিন্তু কেউ এখনো আসেনি। আজকে ইয়ে করেছি, ভাত, তার সাথে এখানে হয়েছে চাল কুমড়ো দিয়ে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আর আমার বোন বেগুন ভাজা খায় না। স্যালাড হয়েছে, চিকেন হয়েছে, আর এখানে আবার মা দেখো কি করে পাঠিয়েছে। তারা মা আবার এখানে পমফ্রেট মাছের ফ্রাই ইয়ে করেছে সর্ষে পোস্ত দিয়ে। এটা এখন সবাইকে দেখে তেল তেলে পেয়েছে। সবাইকে দেখেছি কীভাবে মা আসছে। আমি ভাত বেড়ে বসে আছি, চিন্তা করো। ভাই বোনের বাথরুমে গেছে, ডাকতো। হ্যালো গাইস, আমরা এখন আইসক্রিম খাবো। আইসক্রিম আনালাম সুইগি থেকে। কিছু বলবি? আমরা এখন লুকিয়ে লুকিয়ে মোটকা কুলফি খাবো। লুকিয়ে লুকিয়ে কেন? আমরা আস্তে আস্তে কথা বলছি কারণ মাম্মাম ঘুমোচ্ছে। এখন সন্ধ্যাবেলার আমাদের চা বসাবো, ভাই বোন দুজনেই চলে যাবে, তো ওই জন্য আমি আগে আগে চাটা বসিয়ে দিয়েছি। আর এখানে মামামের খাওয়ারও হয়ে গেছে, যে টেবিলে মামামের খাওয়ারটা জাস্ট ঠান্ডা হচ্ছে। আর মাম্মা গেছে ছাদে খেলা করতে, দাঁড়া চা পাতাটা নিয়ে নিই। বোয়ান তো রেডি হয়ে গেছে, ওরা বেরিয়ে যাবে কারণ বাইকে করে এসেছে তো, যেতে যেতে মোটামুটি 1.5 ঘন্টা তো লাগবেই। একটু ঢাকা দেওয়া থাক, লিকার চা খাবে সবাই। রেডি হয়ে গেছিস? মাম্মাম তো ছাদে গেছে, ওকে ভাবছি ডাকবো কারণ 5:30 বাজতে যায়, ওর খাওয়ার টাইম হয়ে গেছে। সব নিয়েছিস তো? সাবধানে যাবি। ওই যে মিমিমের কাছে যাব তো আমরা, মিমিমের কাছে যাব তো, কাঁদে না, আমরা যাব তো। ঠিক আছে, আমি দেখে নেব। আমার কালকেই বললাম তো দেখাতে। আমরা যাব তো, তুমি কাঁদছো কেন বলো? মিমিমা আসবো বলে দাও।
আসো মিমিম বাড়ি যাবে, আসো আসো। নামো, কোল থেকে নামো। এই ব্যাগটা আপাতত দিলেন না। আমাকে ধরে থাকো। হাই হাই, নামো। মিমিম বাড়ি যা, মিমিম বাড়ি যাবে। তুমি সানডে আসবে মামা বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তুমি সানডে মামা বাড়ি আসবে না বলো? তুমি যাবে তো, আমি তোমাকে নিয়ে যাবো তো। সানডে গাড়ি করে আসবে। কি হয়েছে তোমার শোনো, কি হয়েছে? সানডে তুমি নিয়ে আসবো মামা বাড়িতে, ঠিক আছে? মিমিম আসবে, ছেড়ে দাও মা, অনেক দূরে যাবে, ছেড়ে দাও, অনেক দূরে যাবে। কি করব দেখ, ছাড়ো ছাড়ো, চলো চলো, আসো আসো, আচ্ছা আমি ছাড়ো। শপিং করে নিয়ে আসি, নতুন নতুন জামা কিনে তোমার জন্য জিনিস নিয়ে আসবে, শপিং করে আনি। আসো। মিমিমকে ছাড়ো, নামিয়ে দে, নামিয়ে দে। নতুন নতুন জামা কিনে আনবো, নতুন নতুন জামা। কি অবস্থা, দারুণ লাগছে দেখতে, পুজোর নিউ লুক। আগে এটা বলো, আগে যাবো টাটাও। এখন একটু অন্য মানে খেয়ালে মত্ত আছে, নালেই আবার হয়ে গেছে। আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। কেন বলো তো, এখন যাব হচ্ছে মামামের ম্যামের বাড়িতে। ওদের ম্যামের বাড়িতে অ্যাকচুয়ালি মা তারার পুজো। তো আমাকে, বেবিকে, বেবির পাপাকে সবাইকে বলেছে, কিন্তু বেবির পাপা তো নাইট ডিউটি করে এসছে, তাই জন্য আমি আর এই যে মাম্মাম রেডি হয়ে গেছে তো। হ্যাঁ, আর এত গরম পড়েছে না, কিন্তু শাড়ি পরা হয় না বলেই, যেহেতু পুজো বাড়ি ওই জন্য শাড়ি পরেই যাচ্ছি। পুরো এখনই দেখেছো, পুরো ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। তো চলো আগে ফটাফট করে বেরোই, কারণ এখন অলরেডি 7:30 মতো বেজে গেছে। আবার আমাকে ফিরতে হবে, মামামকে খাওয়াতে হবে। মামাম, বইটা রাখো, আর পড়তে হবে না, পড়ে পড়ে তো বই ছিঁড়ে ফেলেছো। উল্টো, বাবা উল্টো বই পড়ছে দেখো। ঘুমোবো, চলো। আরো পড়বে, আরো পড়াশোনা করবে? কি তোমার বোর্ড এক্সাম? হ্যাঁ, তোমার কি বোর্ডের এক্সাম আছে? কি এক্সাম গো? দেখতে পাচ্ছি, দেখো কি দুষ্টু। দেখতে পাচ্ছ না? আমি লাইট অফ করে দিই, এখন ঘুমো। দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি। মাম্মামকে জাস্ট একটু আগে খাওয়ালাম, আর এখন এই যে এবিসিডি নিয়ে খেলছে। এই যে এবিসিডিটা একটা সেট ছিল, সেটাকে হারিয়েছে, কয়েকটা আছে, এদিক ওদিক করেছে। আর আজকে আবার সুজিতদা একটা এনে দিয়েছে সন্ধ্যাবেলা। আর মাম্মামকে খুব কষ্ট করে শান্ত করেছি সন্ধ্যাবেলাও। এত মানে বোনকে কিছুতেই যেতে দেবে না, এত কান্নাকাটি করছিল। ওকে বুঝিয়ে বাজিয়ে কোনো রকমে একটু মনটাকে ডাইভার্ট করে ওদেরকে আমি আস্তে করে বলেছি, মানে ইয়ে কর, ওকে সাইড করেছি আর কি। মানে ও ছাড়ছিল না, ও মানে খুবই আজকে বায়না করছিল, মানে ওকে বলছিল নিয়ে যাওয়ার জন্য, কান্নাকাটি করছিল। যাই হোক, তো বেবিকে তো খাওয়ানো হয়ে গেছে, আর বেবির পাপার জন্য আমি আবার 2টো রুটি করলাম। আর আজকে আর শরীরটা না ভালো লাগছে না, মানে পাটা প্রচণ্ড আজকে ব্যথা করছে, মানে ইচ্ছা করছে না। আর কোথায় যাচ্ছ এত রাত্রিবেলা? দেখো এখন খেলছে, এখন ওই 9:45 মতো বাজে, ওকে ঘুম পাড়িয়ে দেবো। 4টে অবধি দুপুরে ঘুমিয়েছে। আর আমার ভাই এসছে অনেকদিন পর না, ও আমাকে কিছুতেই আজকে শুতে দেবে না। ওই দেখো বই বার করেছে, এই দেখো, ও আমাকে আজকে কিছুতেই শুতে দেবে না, বলছে একদিনের জন্য এসছি আমি, দুপুরবেলা 1 ঘন্টা মতো রেস্ট একটু করি, 1 ঘন্টার মতো আমি ঘুমিয়ে যাই। তো আমাকে বলছে একদিনের জন্য, একদিনও না কমপ্লিট, পুরো আধা বেলার জন্য এসেছি, আজকে ঘুমানো যাবে না। মানে বেবি ঘুমিয়ে পড়েছে, বোন ভাই ছিল, আর আমি আবার ওই ঘর থেকে একটা মানে এক্সট্রা আমার একটা তোষক আছে, তোষকটা এইখানে পেতে একদম টান টান হয়ে শুয়ে 3জনে আমরা
বিন্দাস গল্প করছিলাম আজকে, হেভি মজা হয়েছে দুপুরবেলা। তো এখন আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, বাট এখন ঘুমোতে একটা দেরি আছে। মানে ঘর দুয়ার একটু গুছিয়ে রাখতে হবে, কারণ মাম্মাম তো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো যাই হোক, অনেকটা রাত হয়েছে, এখন মামামকে আমি ঘুম পাড়াবো, ঘুমোবে, তারপরে বাকি আমি সব কাজকর্ম করব, ফ্রেশ হব। কারণ আমি হাত পাটা ধুয়েছি, আমার মুখটু এখনও কিছু ক্লিন করা হয়নি। আর এত আমার আজকে ঘুম পাচ্ছে না, কি বলবো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। মাম্মাম গুড নাইট বলে দাও। আর রাত্রিবেলা এখন তুমি পড়াশোনা করবে? চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, গুড নাইট, টাটা।